সো গাইস গেট রেডি টু মি। আজকে আমি ভিডিও বানাবো, তার সাথে আমি এই শাড়িটা পরবো। এই শাড়িটা আমি অনেক দিনে নিয়েছি আমার বিয়ের আগেই, বাট এই শাড়িটা আমি কখনো পরে বা কোথাও ঘুরতে বা কোথাও কোনো ওকেশনে যাইনি, জাস্ট কিনাই হয়েছিল আর একবার হয়তো ভিডিও বানিয়েছিলাম। আর এটা আমি পূজার সময় ব্লাউজটা নিয়েছিলাম, তো এটার সাথে আমার ম্যাচিং এখনও ব্লাউজ নিইনি বা বানাইও নেই, তো এটার সাথে আমি এটা পরবো। তো চলো গেট রেডি টু মি করি। তো পুরোপুরি আমি হালকা টাচ আপ মেকআপ করে নিয়েছি, শুধু আমি জাস্ট রেডি হয়ে যাব, তারপরে রিলস বানাবো। কীভাবে রিলস বানাই না বানাই আমি সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো ফটাফট আমি রেডি হয়ে যাই। টেন। তো গাইস আই এম রেডি, শাড়ি পরা কমপ্লিট, বাট আমার লাইন চলে গেছে তাই অন্ধকার লাগছে, তো দেখতে পাচ্ছ। চলো পুরো লুকটা রেডি করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি, লাইন যাওয়ার সময় পাই না। তো গাইস আই এম রেডি, জাস্ট এতটুকুই। আর আমি কানের চেঞ্জ করছি না, সব রেডি। তো আমি এখন ভিডিও বানাবো। চলো প্রথমে গান সিলেক্ট করে নিয়ে তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি যে কী কী গানের ভিডিও অবশ্যই তোমরা দেখতে পাবে পোস্ট করলে। বাই বাই গাইস। ভিডিও বানাতে বানাতে হাফ হয়ে গেছি। তো এখানে রয়েছে একটা আম, এই আমগুলো আর কিছু ফল আমার বাবা দিয়ে গেছিলো। আর আমার কিছুদিন ধরে অনেক পাইনঅ্যাপেল মানে আনারস খেতে ইচ্ছে করছিল, তো সেদিন আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছে একটা, হাটের দিন বৃহস্পতিবারে, এখনও পর্যন্ত খাইনি। আর আমটা পুরো নরম হয়েছে, তো এটা এখন খাবো না, কেন এটা কাটতে আমার 1-1.5 ঘন্টা লেগে যাবে, তো এটাই খাবো। চলো আমটাই কাটি। চলো প্রথমে ওয়াশ করে নিতে হবে। অ্যাকচুয়ালি আমি ওয়াশ করে আগেই রেখেছিলাম ভালো করে, তবুও পুরো নরম হয়ে গেছে। তো চলো আমটা কেটে নিই। তো আমার মনেই হচ্ছে যে আমটা অনেক পেকে গেছে, বুঝতে পারলে। তো আর একদিন থাকলে নষ্ট হয়ে যাবে। সেদিন রাতে খেয়েছিলাম একটা আমি আর আমার হাজব্যান্ড, মানে আমরা। তো চলো কেটে দেখি। এই সাইডটা অনেকটা নরম হয়ে গেছে, কেটে দেখি নষ্ট হয়ে গেছে না ভালো আছে এখন দেখতে। রোজ দুপুরবেলা কিন্তু আমি ঘুমাই, হ্যাঁ, বাট কী হলো, তো যদি আমি দুপুরবেলা ঘুমাই তাহলে আমার রাতে ঘুম হয় না। রাত আমার 2টা, 2:30, 3টা বেজে যায়, তাও ঘুম হয় না। সেই জন্য ইগনোর করি দিনের বেলা ঘুমানোটা। তাই কিছুক্ষণ ভিডিও বানালাম, একটু ফোন দেখলাম, দেখে ভাবলাম চলে যে খাইনি। একটু গলে গলে গেছে, বেশি পেকে গেছে। পুরোটা খেতে পারবো আমি, নষ্ট হয়ে যাবে। কিন্তু বাট প্রচুর প্রচুর গরম পড়েছে না, কিচ্ছু থাকছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে, মানে কি বলবো আর। প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে জিনিস। খেয়ে দেখি, হ্যাঁ। তা আমি এইভাবেই খাচ্ছি, পেকে গেছে এইভাবে উঠে যাবে। তো প্রচুর টক আমটা। সবাই এই টাইমে ঘুমায় আর আমি এই টাইমে আম খাচ্ছি। আর ওই আনারসটাকেও খেয়ে নিতে হবে না, কেন রোদ তো এত রৌদ্র আর এত গরম, নষ্ট হয়ে যাবে না হলে। অ্যাকচুয়ালি কী বলো তো, খাওয়াগুলো তো খাওয়া যায়, বাট একা একা না ইচ্ছে করে না, যে তাই ভাবি কি যে যখন ও থাকবে তখন একসাথে দুজন মিলে খাবো। তো ওর সময় নেই, সকালের সময় নেই, রাতে দুপুরবেলাও সময় নেই, এসে লাঞ্চ করে চলে যায়। আর
রাতে 9টা, 9:30, 10টা বেজে যায়। আর ওই সব জিনিস না রাতে না, দুপুরবেলা খেতে ভালো লাগে। তো অবশ্য আমাকে বলেছিল যে তুমি কেটে খেয়ে নিও, আমার জন্য একটু রেখে দিও। তো আমি ভাবছি না, খাবো, একসাথেই খাবো, ওইভাবে খেতে ইচ্ছে করে না। তো না হলে আজকে কী করবো, রাতেই প্রথমে কেটে সেটে রেখে দিয়ে রাতে ভাত টাত খাওয়ার পরে খেয়ে নেবো, না নষ্ট হয়ে যাবে। এতটুকু খেয়ে পেট বেরো হলাম, পুরোটা কীভাবে খাবো? সেই জন্যে আমি এই ফল একা একা কেটে খাই না, কেন আমি জানি আমি পারবো না খেতে। দুজন মিলে খেলে শেষ হয়ে যাবে। আবার একা আর এই যে কাটলাম, এইভাবে রাখলে নষ্ট হয়ে যাবে। চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। তো টাটা, বাই বাই। নেক্সট একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।